আমি মাঝে মাঝে হঠাৎ আবিষ্কার করি আমি রিলসের সাগরে হারিয়ে গেছি। ঘন্টার পর ঘন্টা একের পর এক রিলস দেখেই যাচ্ছি। সময় নষ্ট হচ্ছে, কিন্তু সেটা প্রধান সমস্যা না। সমস্যাটা হলো আমি এখান থেকে কিছুই শিখতে পারছি না। শিখতে পারছি না বললেও আবার ভুল হবে। শিখতে পারছি, তবে সেটা ভালো জিনিস নয়। কিছুদিন আগেও ফেসবুক রিলস বা শর্টসে অল্প কথায় শিক্ষণীয় বা উপকারী প্রোডাক্টিভ অনেক কিছুই থাকতো। হিউমারাস কিছু ফান থাকতো, সেটাও একটা ভালো দিক ছিল। সময় নষ্ট হলেও কিছু গেইন করা যেত। 20 মিনিট স্ক্রল করলে অন্তত পক্ষে 10 থেকে 15টা শিক্ষণীয় ভিডিও পাওয়া যেত। কিন্তু এখন এই রিলস সেকশন এমন কন্টেন্ট দিয়ে ভরা, যারা বানায় তারা নিজেরাও জানে না কেন তারা এগুলো বানাচ্ছে অথবা কি বানাচ্ছে। এটা দিয়ে মানুষের নৈতিক উপকারটা আসলে কি হবে। আবার যারা দেখছে তারা নিজেরাও জানে না তারা কি দেখছে এবং এখান থেকে তারা কি শিখতে পারছে। একবার যদি কোনো রিলসের ভালো এবং আকর্ষণীয় থাম্বনেল দেখে ক্লিক করেও ফেলেন, তাহলে দেখবেন একটার পর একটা আপনি দেখেই যাচ্ছেন। আপনার মনে হবে এই তো, আর দুই একটা দেখবো, এরপর অন্য কাজ করব। কিন্তু এই সৌভাগ্য আপনার হয় না। আপনার মস্তিষ্ক আপনাকে ধোকায় ফেলে দেয়। আপনাকে শুধু ধোকায় ফেলে দেয় না, চরমভাবে আপনাকে রিলস বোকা বানিয়ে তার প্রতি আসক্ত করে ফেলে। আপনি একটা দেখতে গিয়ে ভাবেন দেখি তো পরের রিলসে কি আছে, এরপর আরো ভাবেন দেখি তো আর দুই একটাই দেখবো, এর বেশি দেখবো না। ছোটই তো, বেশি তো বড় না, এটা দেখেই তারপর রেখে দিব। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, একটা সময় গিয়ে আপনি নিজেকে আবিষ্কার করেন আপনার প্রচন্ড মাথা ব্যথা করছে, আপনার শরীর ব্যথা করছে, আপনার মাইগ্রেশন বেড়ে গেছে, আপনার চোখ ঝাপসা হয়ে গেছে, চোখে জ্বালাপোড়া করছে। তখন আপনার হুঁশ ফিরে, আপনি দেখেন আপনার হাত প্রায় অবশ হয়ে গেছে। আপনি আর ফোন ধরে রাখতে পারছেন না। হাতে ফোন রাখতে আপনার বিরক্ত লাগছে। আপনার শরীরটা মুহূর্তেই কেমন ভার হয়ে গেছে। মজার বিষয় হচ্ছে, এই হাত অবশ হয়ে যাওয়া এবং ভার হয়ে যাওয়া এগুলো মুহূর্তের মধ্যে কিন্তু হয়ে যায়নি। এগুলো হতে বেশ কিছুক্ষণ সময় নিয়েছে। আপনি দুই একটা রিলস দেখার পর রেখে দেওয়ার কথা চিন্তা করে যখন একের পর এক রিলস দেখেই যাচ্ছিলেন, তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে রিমান্ড দিয়েছে। আপনি আর লোড দিতে পারছেন না। আপনার মাথা ব্যথা করছে, আপনার চোখ ভীষণ জ্বালাপোড়া করছে, আর দয়া করে আপনি এখন ফোনটা রেখে দিন। আপনার সাবকনসিয়াস মাইন্ড যখন আপনাকে এই রিমাইন্ড দেয়, তখন আপনি ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখেন প্রায় 1 থেকে 2 ঘন্টা রিলস আপনি দেখে ফেলেছেন। বিষয়টা এতটুকু হলেও মেনে নেওয়া যেত, কিন্তু এই একই বিষয় আপনার সাথে চক্রাকারে বারবার ঘটে যাচ্ছে। যতবার ফোন হাতে নিচ্ছেন, ততবার আকর্ষণীয় থাম্বনেল আপনার নজর কাটছে এবং একবার ক্লিক করে ফেলেছেন মানে আবার কমপক্ষে 20 থেকে 30 মিনিট রিলস আপনাকে তার প্রতি আসক্ত করে রাখবেই। এটা নির্ভর করে আপনার ফোনের চার্জ ব্যাকআপের উপর। যতক্ষণ আপনার ফোনের চার্জ ব্যাকআপ আছে, ততক্ষণ আপনি আসক্ত। একমাত্র চার্জের পরিসমাপ্তি আপনাকে এটা থেকে কিছুক্ষণের জন্য মুক্তি দিতে পারে। এছাড়া আপনার ক্লান্ত মস্তিষ্ক এবং বাহ্যিক কিছু কাজের চাপ আপনাকে কিছুটা সময় এটা থেকে দূরে রাখতে পারলেও, মোটা দাগে কাজ শেষ হওয়ার সাথে সাথে পুনরায় আপনি রিলসের সাগরে তলিয়ে যাচ্ছেন। এই জন্য বলছি, এটা আপনাকে ছাড়বে না। সে আপনাকে আসক্ত করে ফেলেছে। আপনি ফোন হাতে নিলেই ঢুকবেন ফেসবুকে, আর ফেসবুকে ঢুকেছেন মানে পুনরায় আপনি রিলসের চক্রাকার বর্তনীর ঘূর্ণনে আবর্তিত হতে থাকবেন। মাথা ঘোরার আগ অবধি আপনি থামবেন না বলে আমার মনে হয়। আর এভাবেই সে আপনার প্রতিটা মূল্যবান সময় নষ্ট করে ফেলছে, যা আপনি বুঝতেই পারছেন না। আপনি যদি দিন শেষে ফোনের স্ক্রিন ইউজেস টাইম চেক করে দেখেন, তাহলে দেখবেন প্রতিদিন আপনার ফেসবুক টাইম হচ্ছে 4 থেকে 5 ঘন্টা গড়ে। এই 4-5 ঘন্টা যদি আপনি নিজের ইচ্ছায় রিলস দেখতেন, তাহলেও মেনে নিতাম যে বিষয়টা ঠিক ছিল। কিন্তু আপনি শুনে অবাক হবেন, এই 4-5 ঘন্টার মধ্যে প্রায় 3 থেকে 4 ঘন্টা আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনি রিলস দেখেন। আর এটাই হচ্ছে আপনার নিজের উপর আপনার মস্তিষ্কের অনিয়ন্ত্রিত প্রভাব, যেটা আপনার মস্তিষ্ক থেকে প্রতিনিয়ত টেস্টোস্টেরন হরমোন নির্গত করে যাচ্ছে, যা আপনার বিবেককে নষ্ট করে দিচ্ছে। এভাবে যদি চলতে থাকে, একটা সময় গিয়ে আপনি দেখবেন আপনি কিছু কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবেন। মুহূর্তেই কোনো কিছু ভুলে যাওয়া, একটা সঠিক বিষয়ে সিদ্ধান্ত নিতে না পারা, খেতে ভালো না লাগা, অর্থাৎ আপনার ক্ষুধা লাগবে ঠিকই কিন্তু বেশি খেতে পারবেন না। এছাড়া আপনি রাতে ঘুমালেও মনে হবে জেগে আছেন, ঘুমিয়ে তৃপ্তি পাবেন না। রাতে যদি 8 ঘন্টাও ঘুমান, তবু মনে হবে আমি তো ঘুমাতেই পারিনি। আবার অনেক সময় এমন হবে রাতে ঘুমাতেই পারবেন না, এইদিকে কাত হবেন, ওইদিকে কাত হবেন, কিন্তু আপনার ঘুম আর আসবে না। এছাড়া আপনার পছন্দ শক্তি কমে যাবে, কোনটা সুন্দর আর কোনটা খারাপ এটা আপনি বুঝতে পারবেন না, এবং আপনি একটা সময় গিয়ে অধৈর্য হয়ে যাবেন। অল্পতেই সবকিছু পেতে মন চাইবে। আপনি কারোর জন্য অপেক্ষা করতে গিয়ে বিরক্ত ফিল করবেন। আর এগুলো সবই হচ্ছে সমস্যা। আর এই সমস্যার পিছনে কারণ একটাই, অতিরিক্ত রিলসের প্রতি আসক্তি, যা থেকে আপনার বের হওয়া দরকার। এখন আপনারা হয়তো ভাবছেন, তাই বলে কি রিলস দেখবো না? না, আমি সেটা বলিনি। রিলস দেখেন,
কিন্তু নিয়ন্ত্রিত মাত্রায় ভালো জিনিসগুলো দেখেন। পরিচিত মানুষগুলোকে অ্যাড রাখেন, যারা ভালো ভালো শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করে এবং ভালো ভালো মেসেজ দিয়ে থাকে তাদের ফলো দিয়ে রাখেন। আপনি ফর ইউ রিলস গুলো ভুলেও দেখবেন না। এগুলোতে অধিকাংশই হচ্ছে নেগেটিভ এবং অটিস্টিক টাইপের রিলস, যেগুলো থেকে কোনো শিক্ষা দূরের কথা বিন্দুমাত্র পজিটিভ কোনো বার্তাও পাওয়া যায় না, বরং আরো অশ্লীলতার ছড়াছড়ি দেখা যায়। তাই এমন মানুষগুলোকে অ্যাড দিয়ে রাখুন এবং মানুষগুলোকে ফলো দিয়ে রাখুন যারা খুব সুন্দর এবং শিক্ষণীয় পোস্ট করে। আমি কি আপনার থেকে এমন কিছু আশা করতে পারি? যদি মনে হয় আমাকে ফলো করা যায়, তাহলে থাক, ফেসবুক পলিসির কারণে বাকিটা আর বললাম না, আপনারাই বুঝে নিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।